নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আমার এই যে শাপলা ফুলের শুভেচ্ছা। তো আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতেছেন কত সুন্দর একটা রোদ উঠছে। তো এখন বাজে প্রায় 10টার মতো, তাই এরকম একটা অবস্থা রোদ্রের। তো সারাদিন তো রয়েই গেছে। তো আসলে একজন আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি বাড়িতে অনেক ফুল গাছ লাগানোর জন্য বলছেন। তো আসলে দেখেন তো তার কীরকম মন মানসিকতা, কত সুন্দর একটা মন, তার বাড়িতে ফুল গাছ লাগানোর কথা বলছেন। তো আসলে দিদি এই যে দেখেন আমার বাড়িতে কিন্তু আমি অলরেডি অনেক ফুল গাছ আছে আমার এই যেখানে টাইম ফুল গাছ আছে, এগুলো সকালবেলা ফুটে। তো এবার এই যে কলি আছে অনেক, কিন্তু এই ফুল গাছটা আমি তেমন একটা ভালো করতে পারিনি। প্রতি বছর এখানে যে সাদা আরও ম্যাজেন্ডা কালারের গোলাপের মতো আর কি ফুটে, তো অনেক দেখতে সুন্দর দেখা যায়। কিন্তু এইবার এই যে শুধু সাদা ফুল আছে। আবার এই যে দেখেন এই ফুল গাছটা কালকের রোদ্রে এত মনে হয় যে মরে গেছিলো, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। কিন্তু আজকে আবার খুব ভালো আছে। এই যে জল দেওয়ার পরে গাছটা সতেজ হয়ে গেছে। তো আবার এই যে এখানে আছে পেঁয়াজ ফুল, তারপর তো এই যে কাঠমালতির গাছ আছেই। আবার এই যে এই পাশে ঘরের সামনে এখানে কিন্তু এই যে নয়নতারা ফুল গাছ আছে। তারপরে যে রঙ্গন ফুল গাছ আছে, আরেক ধরনের রঙ্গন ফুল গাছের চারা আনছি, কিন্তু এটা অনেক ছোটো আছে, এখনও ফুটে নেই। তারপরে যে জবা আছে, এখানে 3 ধরনের জবা ফুল গাছ আছে। তো ফুটলে অবশ্যই দেখতে পারবেন। আর আমার ভিডিওতে যে সব ফুলগুলো দেখেন ওগুলো সব আমার নিজের বাড়িরই। এই যে দেখেন একটা কলি আছে জবা ফুলের, ওই যে একটা নয়নতারার সাদা ফুল গাছ। আর এইটা কিন্তু দেখতে আরও সুন্দর, এখনও ফুটে নেই, যে চারা আছে এটার মাঝখানে এই যে এরকম ফুলটা, কিন্তু এটার মাঝখানে হলো এই সাদা হয়। এই যে এখানে যেরকম যে গোলাপি আছে, আর ওই ফুলটার হবে এই যে এখানে সাদা, আর এই চারিদিকে হবে এরকম, দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়, খুবই সুন্দর দেখা যায়। এটা হলো ওই চারা। আর এই যে সাদাটা তো দেখাইলামই। তারপরে এই যে একটা ফুল গাছ আছে, এটা তো আমার সারা বছরই থাকেই, বিচি পরে পরে খাই, জ্বালায়। তারপর আছে এই যে বেলি ফুল গাছ, এটা এখন ধরবো না, এটা আবার যখন ফাল্গুন চৈত্র মাস আসবো তখন এটাই ফুল ধরবো। তো এখন খালি এটা সাইডে রেখে দেবো। তো বন্ধুরা এরকম এই যে অনেক ফুল গাছ আছে। আর আবার টগর ফুল গাছ আছে একটা লাগাইছি, এই যে টগর ফুল গাছ। আবার এই যে এখানে আছে জবা ফুল গাছ। তারপরে এই যে গাঁদা ফুলের এই যে নেড়ে নেড়ে বুনতে হইব। যখন এই গাঁদা ফুলটা ফুটবো তখন আমার বাড়ির লুকটাই পরিবর্তন হয়ে যাবে, অনেক সুন্দর দেখা যায় বাড়িটা যখন এই ফুল গাছটা আমি চারপাশে লাগিয়ে দিই। আবার এই যে এখানে আমার মন্দিরের সামনে এই যে দেখেন নীল ফুল গাছ আছে। আবার এই যে কিনার দিয়ে এই ফুলগুলো যখন ফুটে তখন এই রাস্তাটা সুন্দর দেখা যায়। এই যে পেঁয়াজ ফুল এই যে 2 পাশে লাগিয়ে দিছি, আমার বাড়িতে ঢোকার 2 পাশে যখন ফুল ফুটে তখন সুন্দর দেখা যায়, কিন্তু এটা তো সব সময় থাকে না। তো আসলে বন্ধুরা আমার বাড়িটা তো অনেক চাপা, এই কারণে আর কি এখানে আমার সারা বছর কাজও করানো লাগে, আবার মাঝখানে ফুল গাছ টাছ লাগিয়ে রাখি। তো আসলে বাড়িটা চাপা হওয়ার কারণে আমার যেভাবে ইচ্ছা করে ওইভাবে কিছুই করতে পারি না। তো অনেক কথা বলতে বলতে অনেক ফুল গাছ দেখালাম। তো আসলে যিনি আমার ভিডিওতে এই ফুল গাছ লাগানোর জন্য বলছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তার এত সুন্দর একটা মনের পরিচয় দেওয়ার জন্য। তো এইভাবে আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে বলবেন যে আমি কখন কি করব। তো ধন্যবাদ তাকে। আর এই যেদিকে চলে এসেছি রান্না করে, তো এই যে কড়াই বসে দিছি চুলাই। আর এই যে পাশে দেখেন কর্তামশাই সকালবেলা কতগুলো মাছ মারছে, এগুলো সব টেটার দিয়ে মারছি। আবার এই যে এখন গেল এই চরক জাল নিয়ে। তো এই মাছগুলো নেওয়ার জন্য আমার বোনের জামাইরে আসতে বলছি আমাদের বাড়িতে। তো এখন এই যে রওনা দিয়ে দিছি, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে এসে পড়বো। তো মোটর সাইকেল নিয়ে এলে তো 40-45 মিনিটের মধ্যে এসে পড়তো। তো এমনি গাড়িতে ভেঙে তার সাথে সকালবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদেরও। তারপর আমার বোনের জামাই খাওয়া দাওয়া করে এবো। তারপরও যদি আবার না থাকে, এই কারণে আমি যে এই 2টা মাছ ভেজে রাখবো। আসলে সংসারের দিক থেকে সবাই ব্যস্ত মানুষ, যার যার মধ্যে ব্যস্ত থাকে, কেউ কারো বিন্দুমাত্র সময় নেই। তো বছরের এই দিনটাতে এইরকম সময় আর কি, বর্ষার সিজনে আমার
বাড়িতে তো মানে দু একজন আত্মীয় স্বজন আসেন, তো এই যে মাছ নেওয়ার জন্য বলি। তো এই সময়টা আসলে যে বোনের জামাই আসে, তো ওর খুব শখ, মাছ মারাটা শখ, কিন্তু আমি তো মাছ মারতে পারে না, সময় হয় না, তো কিন্তু মাছ নিতে আসে। তো এই যে আজকে রবিবার, এই সকালবেলা বাড়িতে এসে থাকি, ঢাকা গুলশান দোকানে থাকি, তো ছুটি পায় না। তো এই যে এই বর্ষার এরকম একটা সিজনের মধ্যে একটু মাছ নেওয়ার জন্য হুটহাট করে চমকাই অল্প একটু সময় নিয়ে আসি। তো রান্নাবাড়ি করে খাওয়ানোর মতো সময় আমার হয় না, চলে যায়, কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে যদি সময় মতন নিয়ে ফ্রিজে না রাখা হয়। তো এই কারণে তাড়াতাড়ি করে আসি আবার চলে যায়। তা আসলে থাকার মতো আত্মীয় স্বজন হয় না, একমাত্র মা বাবাই এসে যদি দু একদিন থাকে তাইলে। তো বাবার অসুখ হয়েছে, কিডনিতে পাথর রয়েছে, হয়তো অপারেশন করার জন্য হয়তো বোনের বাড়িতে যেয়ে রয়েছে, মানে বোনের জামাই ঢাকায় থেকে ডাক্তার দেখিয়ে অপারেশনের ব্যবস্থা করছে। তো এখানেই যে রয়েছে, এই কারণে বাড়িতেও আমার বাড়িতেও আসতে পারবে না, মাও যে রয়েছে বাবাও যে রয়েছে। তো যে মাছগুলো মাখা শেষ, এখন একটু ভেজে নই। তো কড়াইতে বেরিয়ে দিচ্ছি। আসলে আমার বোনের জামাই খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই, আমি একা একা রান্নাবাড়ি করে খাই, তো এই কারণে যে যাই রান্ধুক ওটাই ওনার প্রিয়। তো ওই যে আমি মাছ ভেজে রাখা নিয়েছি, মাছটা ভাজি খাওয়ার জন্য বেশি পাগল থাকে, কারণ একা একা রান্নাবাড়ি করে খাই, এই ডিম তারপর ডাল এইসবই বেশিরভাগ খাই। তো আসলে মাছ টাছ রান্না করার মতো সময় তার হয় না। আর বাড়িতে যখন আসে তখন ওই যে মায়ের রান্না করে দেয়, ওগুলো ফ্রিজে রেখে 2-3 দিন খাই। আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই কষ্ট করে, এই কারণে আর কি ওনার এই যে মাছ ভাজি তারপরে শাক টাক এইসব খুব পছন্দ করে। তো আমার শাক ভাজি আছে, তাই মাছ ভাজবো, সাথে বেগুন ভাজবো। আর যদি তরকারি রান্না করতে পারি তাহলে তো পারলামই, না পারলে এইটাই মানে খাইয়ে দেবো আর কি। তো এখন আসলে তার না খাওয়িয়ে দিতে পারি না, যাই থাক একটু কিছু মুখে দিয়ে তারপর পাঠিয়ে দিই। আর যদি থাকে তাহলে তো ভালো কথা, এটা তো মাছ টাছ রান্না করে খাইয়ে দিতে পারবো, তরকারি রান্না করে। তো সকালবেলা গেছিলাম শাপলা আনতে, শাপলা আনছি। শাপলার চচ্চড়িটা প্রিয়, মানে চচ্চড়িটা সবাই পছন্দ করে, তো এনে রাখছি, যদি সম্ভব হয় তাহলে রান্না করে দিয়ে পারবো, আর যদি না থাকে তাহলে তো পারা যাবে না। তো এই যে আমার বোনের জামাই এসে পড়ছে, অনেকক্ষণ হয় আসলে মাছ করলাম, তো এই কারণে আশাটা ভিডিও করতে পারি নাই। তো এই যে আমি রান্না করছি, যা তাই খাবার দিছি। আর এই যে এখানে খালি মাছ দিয়ে আর আলু দিয়ে তাড়াতাড়ি করে রেঁধে থুইছি, আবার তো যাইবে গা দেখে। আর এই যে বনে পোলাও চাল পাঠিয়ে দিছে, আরেকটা জিনিস পাঠাইছে, এটা দেখাই। এই যে এটা হলো পাতলা এক ধরনের কম্বল, এটা তো যেটা নিয়ে আইছি, তো আমি রোদ্রে দিয়ে দিছি, প্রচণ্ড রোদ উঠছে, তো এই কারণে ভাবলাম যে রোদ্রে দিয়ে একবারে আলমারিতে ভরে রাখবো, তো এই কারণে রোদ্রে দিয়ে দিছি। তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর। তা আসলে বোনের আমি যখনই আসি একটা না একটা কিছু আমার জন্য নিয়ে আসে, খালি হাতের আসে না। তো যে এই মানে কম্বলও না, মোটাও না, পাতলাও না, এক ধরনের, এটা হালকা শীতের মধ্যে গায়ে দিতে খুবই ভালো হবে। তো মেয়ের জন্য নিয়ে এসে, লেবু খাবে না দিলি আনমু কাজিয়ে দেবো ভালো তো। বসো।
আজ বছরে উপরে হচ্ছে কাগজের লেবু দেওয়া বলছে লেবু দেয় না কোন থেকে এনে বলছি মাই না বুঝি কোন জিনিস জানি না আমাকে ধরা তাই বলছি 10 টাকা না 20 টাকা দিয়ে সারা একটু আম্মা আনছে 100 টাকা দেয় আমি তো ধরে না আমি বুঝি সারা তো উঠে না বেশি তো ভালো না 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 বেশি তো কম ও উঠে না একমাত্র কলম দিলে বলো যে আর কি দেবো আমি কি সেটার মধ্যে কিছু গুঁড়ানো মাটি গুঁড়া মাটি দিয়ে কিছু করে না উঠতে তো যায় সারটা দিলে এবার যেটা গাছ বড় হয়েছে না সার গোবর সার দিয়ে হ্যাঁ গোবর সার আর একটু মাটি টাটি দিলে ভালো থাকবে বর্দি বসে হ্যাঁ আর একটু তো এই যে খাওয়া দাওয়ার পরে এই জায়গায় এলে মাছ নেবে নাকি ওই যে চরকি থেকে মাছ দিয়ে যাবে নি তাই তো এটা শখে ওই ওই উৎসাহ যদি ওনে এমনি কামের নিকে বয়ে থাকবার করে থাকতো ওই তো হ আমার পাও বেদনা করবো না হারাবেলা বয়ে থাকবো না 500 টাকা রোজ দিলে ওই টঙ্গের ওই ওষুধে থাকা সম্ভব নাও বাইলে নিয়ে যাও আমাকে না রোদের মধ্যে আর যাম না থেকে উজুয়ে ফেরি নিছি আমাদের তো জল নাই আমাদের জল না আমাদের তো নদী একবার ভরে গেছে কোন জায়গায় আমার ওই যে ওই যে ছাতি বেঁধে নিছে উপরে গুংগ্রামে আমার চোখে বড় আছে না না চকে তো কোনো জলই নাই এটা তো কই চকে নাই নদীটা ওই যে ওই বালি বালি থেকে যেটা নদীতে জল যায় ওরকম খনন করার জন্য নদী কাজ শুরু করছে এর মধ্যে ওই যে টেন্ডার নিচে হয়ে গেল মরে বুঝে রাখে কারণ ওই যে নৌকা বেতে এনে দিয়ে যাচ্ছে এই মধুপুর আছে না মধুপুরে কি নদী পুরা হইছে নোরা ফেকা হইছে এই তেল দাম নেই ব্যাগ তো বেশি ভালো ওই দেখা যায় বড় এটা ফাল 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 বানছে দেখা যায় তার ব্যাগ তো ভালো না এমনি সম্ভব কি কয় কিলো আমার বোনের জামাই কয় কি আমি কইছি হ্যাঁ অনুমান করে বলছি রে রে ভালোই তো নোরা ফেকা হইছে অনেক এডি করতেই নাকবানি দেখে নি না আমি ডিয়ার করে আর না ডিকু ঢুকে গেলি সকালে ডিকুছি ডিয়ার করে ডিয়ার যেটা ছেলেরে হোন্ডা যে বলে রাখছি অনেক বড় না হোন্ডা নিয়ে যাবো ওই যে ইয়ে রে কইলে আমার নাম কি জানি স্বপন স্বপন হ্যাঁ স্বপন রে কইছি যে একবার বাড়িতে নিয়ে দিয়ে আসবো না না হুন্ডাই বেশি সময় নাকি না হোন্ডা ধরো ফেকাডি ভালো রে চড়বি হ্যাঁ বড় বড় ফেকাডি ভালো আছে অনেক বড় কুড়ি পাই না তো এই যে ফার্স্ট না মনে করো ভালো করছে আমি খাই বিরসা থাকতাম এবার বললো যে এখন হয়েছে আমার তো যাই দিয়ে দিয়ে রাখবো। তো এই যে মাছ নিয়ে এখন তারার উপর দিয়ে যাবেন ফাল পারি কে তাজা যে জলে জি না থাকে তো খেলে পরে দিয়ে শুধু পাগল হয়ে যাবে এ না পুটি মাছ এই যে যাই গে দেরে যাবো গা না না যাই গে এই যে বড় যে আইছে ওর আতুরি হয় রে তো কারণ তো নাকবো আবার যে হ্যাঁ এই যে বললাম যে হ্যাঁ দিদি না পড়া হ্যাঁ উমর দেয়া হইলে তো পাড়ার উপর দেয়া রাইতাম না দেখা হলো ওই যে তাড়াতাড়ি নিয়ে গেছি আসলে ওইটা এদের কত ভালো না আর দিদি মানে করাই হবে না এই তো আমাকে ওই গায়ে আইলে ভেজাল একবারে উপর দে কোন দিদি এই তো জিন্দাই তো ভূতরে দান খেবেন ছিল হাউনি গো বাড়ি বড়ই লোকজন নাই রাখছে মাছ কি মাছের ছবি উঠে মেসু কি খায় কি খায় আমি লো জায়গা না তুরি এই যে পুল পাড়ি দেন নাক বাবর হ্যাঁ এই যে তো এই যে এর আগে মারা হুনে রেখে দিছিলাম এখন যে দিয়ে দিব যেহেতু মা বাবাও নিয়ে আছে খেয়ে পারবো ওই যে ডিয়ারি করে না ওই যে ফোন করে হলাইছি উড়ে উড়ি করে আহা
তো এই যে 1টার মতো বাজে, আসলে তাই দেরি হয়ে গেল। ওই যেটি চরকে থেকে আনলাম ওইটি তো বাড়ি যে করতে করতে সন্ধ্যা হয়ে যাব না। তো এই যে জাকাত ভাইয়ের হুন্ডা দিয়ে নিয়ে বিয়ে করবো। এই যে এখানে মন্দিরের এখানে সবাই হুন্ডা রাখে, এখান থেকে হুন্ডা বের করেছে। হ্যাঁ তো এই যে বোনের জামাই যেমন সেখানে খুব ভারী হয়েছে। ঢাকা জেলার ধামরাই থানার দেখা যায় ধামরাই থানার 50 গ্রামে। তো এখান থেকে যাইতে হুন্ডায় যাইতে 40-45 মিনিট সময় লাগে, আর যদি ভেঙে ভেঙে যায় মানে অটোতে যায় তাইলে হইলো 1-1.5 ঘন্টা লাগে। তা আসলে একজন আইলে খুব ভালো লাগে। তো উনি তো আহে উড়াউড়ি করে আহে, তারপর যা রান্নাবাড়ি করি যা জুটিয়ে পারি খাওয়া দাওয়া করে তার তেমনি দৌড় মারে। তারপর রাখার উপায় নেই, কারণ অনেকগুলো ছোটো মাছ মারলাম, যদি এগুলো যদি আবার সময় মতো না নিয়ে যায় তাহলে তো কুটা পারবো না। মামা আছে, একা মানুষ, বনে থাকে না বাড়িতে, ওই চাকরি করে। তো এতে এতে ওর 5টা বাজে। তো এগুলো সব বোনের শাশুড়ি মানে মামারি একা কুটন লাগবো। আবার মা গেছে ঠিকই, কিন্তু মা আছে মাসির বাসায় গেছে ওইখান থেকে ধামরাই। তো মা ওর বাড়িতে নেই, এর নিগে আর কি মাছগুলো আমি কিছু মাছ কুইটে দিলাম, তার জন্য একটু দেরি হলো যাইতে। তখন ছোটোগুলো তো কুটপার গেলে আরও দেরি হয়ে যাব, এই কারণে কইলাম থাক, তাজা আছে যেহেতু তো নিয়ে যাক, নিয়ে গেলে কুটা পারবানি। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।